আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্কতার বাণী শোনায়া দিলেন। ও নবী, আপনি আগামীকাল বা ভবিষ্যতের জন্য যদি কোনো কাজের চিন্তা ভাবনা করেন অথবা ভবিষ্যতে কোনো কথা বলার চিন্তা ভাবনা করেন, আপনি সঙ্গে সঙ্গে একটা কথা বলবেন, ইনশাআল্লাহ। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন আল্লাহকে ভুলে যাবেন আল্লাহকে স্মরণ করবেন। যখন আল্লাহকে ভুলে যাবেন তখন আল্লাহকে স্মরণ করবেন। ওয়াযকুর রাব্বাকা, আপনি আপনার রবকে স্মরণ করেন। ইযা নাসিতা, যখন আপনি ভুলে যান তখন আল্লাহকে স্মরণ করেন। ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা, এবং সঙ্গে সঙ্গে আপনি এই কথা আল্লাহ পাকের কাছে বলেন, আসা আন ইয়াহদিয়ানি রাব্বি, অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। লিআকরাব মিন হাযা রাশাদা, যেই পথে চললে, যেই রাস্তায় চললে আমি আল্লাহর নিকটবর্তী হইতে পারবো এমন রাস্তা আমাকে আল্লাহ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। وقال الله تبارك وتعالى ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সূরাতুল কাহফের তাফসীর শুনছিলাম। গত পর্ব পর্যন্ত সূরাতুল কাহফের অধিবাসীদের ঘটনা বর্ণনা হচ্ছিল। আজকে নতুন একটি চ্যাপ্টার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা শুরুতেই জেনেছিলাম যে সূরাতুল কাহফের মধ্যে 4টি বিষয়ের আলোচনা আছে। 1 নম্বর, প্রথম বিষয় সূরাতুল কাহফ অর্থাৎ কাহফের অধিবাসীদের নিয়ে আলোচনা। দ্বিতীয় আরেকটি আলোচনা আছে, আরেকটি ঘটনা আছে, 2 ব্যক্তির ঘটনা, একজন ধনী একজন গরিব, ধনী মুশরিক এবং গরিব মুসলমান এর ঘটনা। এর পরবর্তী আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাও আলোচনায় আসবে। সর্বশেষ যুলকারনাইন বাদশা যুলকারনাইনের ঘটনা আসবে।
সূরাতুল কাহাফ নাজিলের প্রেক্ষাপট আমরা জানার মধ্যে এটাও জেনেছিলাম যে কাফিরদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল কাহাফ নাজিল করে জানিয়েছেন। কাফিরদের প্রশ্ন কয়টা ছিল? তিনটা। কয়টা প্রশ্ন ছিল? তিনটা। তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কারা, তাদের ঘটনা কি। 2 নম্বর প্রশ্ন ছিল বাদশাহ যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে জানায়া দেন, বলে দেন। 3 নম্বর প্রশ্ন ছিল রূহ কি জিনিস। প্রথম 2টি প্রশ্নের জবাব সূরাতুল কাহাফের মধ্যেই আছে। এর মধ্যে প্রথম প্রশ্নের জবাব আমরা পেয়ে গেছি, দ্বিতীয় প্রশ্নের জবাব আমরা শেষের দিকে পাব, আর 3 নম্বর প্রশ্নের জবাব সূরাতুল কাহাফের আগের সূরার মধ্যে আলোচনা হয়েছে। কাফিরদের 3টা প্রশ্নের জবাব নেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা প্রশ্ন করল, 3টা প্রশ্ন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে আগামীকালকে আসো, তোমরা তোমাদের প্রশ্নের জবাব পেয়ে যাবা। পরের দিন আসার পরেও নবীজির কাছ থেকে কোনো জবাব পায়নি। এরপরে আবার আসছে, তারপরের দিনও কোনো জবাব আসেনি। কাফেররা ঠাট্টা বিদ্রূপ তিরস্কার বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া শুরু করলো নবীজিকে কথাবার্তার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 15 দিন পর, কয়দিন? 15 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ সূরাতুল কাহাফ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে 15 দিন পর্যন্ত কোনো ওহী আসলো না, আল্লাহ পাকের কাছ থেকে কোনো বার্তা আসলো না, এর কারণ কি ছিল? আজকে সেই কারণটা নিয়েই আমরা আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাফেররা প্রশ্ন করার পর নবীজি বলেছিলেন আগামীকালকে আসো, প্রশ্নের জবাব পাবে। কিন্তু নবীজি এই কয়েকদিনের মধ্যে, 15 দিনের মধ্যে একবারও নবীজির মনের মধ্যে আসেনি একটা শব্দ উচ্চারণ করতে। যদি সেই শব্দটা আগে উচ্চারণ করে ফেলতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আগেই সূরা নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। সেই একটা শব্দ কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের এই আলোচনাটুকুর মধ্যে বলে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টগুলো সহ্য করতে পারলেন না। এরপর দীর্ঘ 15 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পূর্ণ সূরাতুল কাহাফ একসাথে দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আয়াতে কারীমার মধ্যে নবীজিকে সতর্কবাণী দিয়ে দিলেন, ও নবী, আপনি আগামীকালকে ভবিষ্যৎকালের জন্য যদি কোনো কাজ করতে চান বা কিছু বলতে চান, আপনি কখনোই বলবেন না আগামীকালকে বলবো, এইভাবে আপনি বলবেন না, বরং বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি যখন ওই আগামীকালকের কোনো কাজ, ভবিষ্যতের কোনো কাজ বা কোনো কথা বলতে চান বা করতে চান, আপনি এই কথাটাও সাথে উচ্চারণ করবেন, আল্লাহ যদি চাহেন তো আগামীকালকে বলবো। সুবহানাল্লাহ।
ও আমার নবী, আপনি আগামীকালকে ভবিষ্যৎকালের জন্য যদি কোনো কাজের কথা চিন্তা ভাবনায় নেন, মাথায় রাখেন বা বলেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সতর্ক করে দিলেন। ছোট্ট এই শব্দটা নবীজির মুখ থেকে উচ্চারণ না হওয়ার কারণে দীর্ঘ 15 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করেন নাই। তার মানে কি এইটা যে নবীজির প্রতি মহাব্বত কম ছিল? না। কাছের মানুষ যারা থাকে, একেবারে নিকটবর্তী মানুষ যারা থাকে, একেবারে কাছের মানুষ যারা থাকে, তারা দেখবেন ছোট্ট ছোট্ট বিষয়ে মনোমালিন্যতা চলে আসে না? ছোট্ট বিষয় যেটা অন্যের সাথে হলে ধরার প্রশ্নই আসে না, কথা ধরার কোনো প্রশ্নই আসে না, কিন্তু মানুষটা যখন কাছের মানুষ হয়, তার কাছ থেকে যখন একটা কথা আসে, একটা বিষয় প্রকাশ পায়, সেটা কিন্তু কষ্টের বিষয় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্কতার বাণী শোনায়া দিলেন। ও নবী, আপনি আগামীকাল বা ভবিষ্যতের জন্য যদি কোনো কাজের চিন্তা ভাবনা করেন অথবা ভবিষ্যতে কোনো কথা বলার চিন্তা ভাবনা করেন, আপনি সঙ্গে সঙ্গে একটা কথা বলবেন ইনশাআল্লাহ। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন আল্লাহকে ভুলে যাবেন আল্লাহকে স্মরণ করবেন। যখন আল্লাহকে ভুলে যাবেন তখন আল্লাহকে স্মরণ করবেন। ওয়াযকুর রাব্বাকা, আপনি আপনার রবকে স্মরণ করেন। ইযা নাসিতা, যখন আপনি ভুলে যান তখন আল্লাহকে স্মরণ করেন। ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা, এবং সঙ্গে সঙ্গে আপনি এই কথা আল্লাহ পাকের কাছে বলেন, আসা আন ইয়াহদিয়ানি রাব্বি, অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। লিআকরাব মিন হাযা রাশাদা, যেই পথে চললে, যেই রাস্তায় চললে আমি আল্লাহর নিকটবর্তী হইতে পারবো, এমন রাস্তা আমাকে আল্লাহ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? নবীজি কয়দিন অপেক্ষা করছেন ওহীর জন্য? কয়দিন? 15 দিন। কেন? একটা শব্দ উচ্চারণে একটু এদিক সেদিক হয়েছিল। শব্দটা কি? ইনশাআল্লাহ। তো আমরা আগামীকালকে বা একটু পরে যে কাজটা করতে চাই, ওই কাজটা করার জন্য আমাদের কি হবে? কি বলতে হবে? ইনশাআল্লাহ আমি একটু পরে বাসায় যাব, ইনশাআল্লাহ একটু পরে বাজারে যাব, ইনশাআল্লাহ আগামীকালকে আপনার সাথে দেখা করব, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাড়ি থেকে আসব, বাড়িতে যাব। শব্দগুলো কি হবে? ইনশাআল্লাহ। ভুলবো না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পাক আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহাফবাসীরা কয়দিন অবস্থান করেছিলেন এই ব্যাপারে মুনাফিকদের, কাফেরদের একটা প্রশ্ন। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাতু 9। আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহাফদের অবস্থান কতদিন ছিল এই বিষয়ে মানুষদের কাছে একে পরস্পরের সাথে যখন কথোপকথন হচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলে দিয়েছিলেন কত বছর ঘুমাইছিলেন? 300। আল্লাহ পাক
300 শব্দটা উচ্চারণ করেছিলেন। 300 কত? 300। এখন কাফিরদের প্রশ্ন জাগে বা অন্যান্য সমস্ত মানুষদেরও প্রশ্ন জাগে যে 300 সংখ্যাটা বললেন, এটাকে 300 দিন নাকি 300 বছর নাকি 300 সপ্তাহ নাকি 300 মাস? 300 তো বলছেন, সংখ্যাটা আসলে কোনটার হবে? দিনের হবে না মাসের হবে নাকি সপ্তাহের হবে, কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রশ্নের জবাব খোলাসা করে দিলেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। আসহাবে কাহফের অধিবাসীরা কাহফের মধ্যে, গুহার মধ্যে অবস্থান করেছিল 300 বছর। ওয়াজদাদু 9, এবং তার সাথে আরো 9 বছর বেশি। সুবহানাল্লাহ, মানে 309 বছর। কতদিন? 309 বছর তারা গুহার মধ্যে অবস্থান করেছিল। সুবহানাল্লাহ। তাদের অবস্থানের ধরন কি ছিল আগের আলোচনায় চলে গেছে। তাদের অবস্থানের ধরন এমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি তাদের অবস্থান সম্পর্কে একটু উকি মেরে দেখার চেষ্টা করত, তাহলে ভয়ে দৌড় দিত, মনে হয় যে আক্রমণ করে বসবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, হে নবী আপনি বলেন, আল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি ওই কাফেরদেরকে জানায়া দেন তারা যে প্রশ্ন করে তাদের সংখ্যা কত ছিল, তাদের অবস্থান কতদিন ছিল, তারা বিভিন্নভাবে আপনার কাছে প্রশ্ন করে। এই কথা বলার পরেও যে 309 বছর সেখানে অবস্থান করেছিল, এই কথা বলার পরেও যদি তারা প্রশ্ন ছুড়ে দেয়, তখন আপনি তাদেরকে বলে দেন, আল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি তাদেরকে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থান সম্পর্কে ভালো জানেন। কেন আল্লাহ পাক ভালো জানেন? লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্যের যত বিষয় আছে সমস্ত বিষয় জানেন কে? আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্য যত বিষয় আছে, দৃশ্যমান অদৃশ্যমান, চলমান অবহমান, যত ধরনের বিষয় আছে সবগুলো জানেন কে? আল্লাহ। এই জন্য আপনি বলে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থান সম্পর্কে ভালো জানেন। আবসির বিহি ওয়া আসমি', শুধু তাদের অবস্থান জানেন বিষয়টা এমনও নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখেন, কারণ তিনি সর্বদ্রষ্টা, সবচেয়ে ভালো দেখেন। সারা পৃথিবীর মানুষ যা দেখে না তা দেখেন কে? আল্লাহ। আবসির বিহি ওয়া আসমি', সারা পৃথিবীর মানুষ যা শোনে না তা শোনেন কে? সারা পৃথিবীর মানুষ যা দেখে না তা দেখেন আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যা দেখে না তা দেখেন আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যা শুনে না তা শুনেন আল্লাহ। এই জন্য আপনি কাফের মুশরিকদেরকে বলে দেন, আল্লাহু আ'লামু বিমা লাবিসু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থান সম্পর্কে ভালো জানেন। সুবহানাল্লাহ। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি, তাদের জন্য কোনো অভিভাবক নাই। তাদের জন্য কি নাই? কোনো অভিভাবক নাই। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, আল্লাহ ছাড়া আপনারও কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া তাদেরও কোনো অভিভাবক নাই। আর আল্লাহর অভিভাবক ক্ষেত্রের মধ্যে
আল্লাহর অংশীদারিত্বের মধ্যে আল্লাহ কাউকে শরীক করেন না। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলে দিলেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ পাক আদেশ করার ক্ষেত্রেও কাউকে অংশীদার বানান না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি নির্দেশ দিলেন। আরেকটি কি দিলেন? আদেশ দিলেন। ও নবী, আপনার কাছে এত কিছু প্রশ্ন করার পর আপনি এগুলা বলে দিলেন, তাও যদি তারা ক্ষান্ত না হয়, ঠান্ডা না হয়, আপনার এত পেরেশানের কোনো কারণ নাই। আপনি আরেকটা কাজ করবেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আপনার প্রতি যেই ওহী নাজিল করা হইল, যেই কিতাব নাজিল করা হইল, আপনি তাদেরকে এই কিতাব তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ পাক বলেন এই কিতাব এমন কিতাব যার কোনো শব্দের পরিবর্তন সম্ভব না। লা মুবাদদিলা লিকালিমাতি। এটা এমন কিতাব যে কিতাবের কোনো শব্দের পরিবর্তন করতে কেউ পারবে না। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া আপনি তাদেরকে কোনো বংশীয়া পাবেন না, সাহায্যকারী পাবেন না। ওয়ালান তাজিদা, আপনি তাদের পাবেন না, মিন দুনিহি, আল্লাহ ছাড়া, মুলতাহাদা, কোনো আশ্রয়স্থল বা কোনো সাহায্যকারী পাবেন না। তো নবীজি পেরেশান হয়ে গেছিলেন তাদের প্রশ্নে প্রশ্নে, একটার পর একটা প্রশ্ন করছে, একটার পর একটা প্রশ্ন চলে দিচ্ছে। যত কিছুই তাদেরকে বোঝানো হোক তারা কোনো বুঝ মানে না। তেড়া জাতি, সোজা কথা, কোনো বুঝ মানে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কিছু বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। কাফের মুশরিকদের মধ্য থেকে কয়েকজন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মসজিদে নববীতে বসে থাকো, মসজিদের বিভিন্ন জায়গায় বসে থাকো, তোমার আশেপাশে গরিব শ্রেণীর মানুষরা বসে থাকে, মোটা কাপড় পরা মানুষরা বসে থাকে, তাদের শরীর থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন গন্ধ আসে। তুমি যদি আমাদেরকে একটু সুযোগ দাও তাদের থেকে, তাদেরকে একটু দূরে সরায়া আমাদেরকে কাছে ডাকো, তাহলে তুমি যেই কথাগুলো বলো সেই কথাগুলো গ্রহণ আমরাও করার চেষ্টা করব। দেখেন ধোঁকাবাজি কাকে বলে। তারা বলে কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই কথাগুলো বলো এই কথাগুলো আমরা যদি শুনতাম হয়তো মানার চেষ্টা করতাম, কিন্তু তোমার আশেপাশে যে সমস্ত গরিব লোকেরা বসে থাকে তাদের সাথে বসলে তো আমাদের স্ট্যাটাস ঠিক থাকে না। এজন্য তুমি যদি সুযোগ দাও তাদেরকে একটু দূরে সরায়া আমাদেরকে কাছে ডাকো, তাহলে হয়তো আমরা তোমার ওই কথাগুলো শোনার জন্য চেষ্টা করতাম, বুঝার চেষ্টা করতাম, মানার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভাবটা বুঝে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছিলেন, আমার গরিব সাহাবায়ে কেরাম যারা আছে এরা তো আমার কথা বুঝবে, আমি তাদেরকে একটু এদিক সেদিক করে সুন্দরভাবে বুঝাইয়া দিলে তারা বুঝবে যে না, তোমরা তো ঈমান আনছো, তারা ঈমান আনার জন্য আগায় আসতেছে, একটু তাদেরকে সুযোগ দেই। এইভাবে বললে হয়তো গরিব সাহাবায়ে কেরাম বুঝে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মনের চিন্তা ভাবনা এটা বুঝে গেছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন,
واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। ও নবী, আপনি নিজেকে আটকায়া রাখেন, ধরে রাখেন গরিব লোকদের সাথে। সুবহানাল্লাহ। ও নবী, আপনি নিজেকে স্থির করে রাখেন ওই গরিব লোকদের সাথে যারা দিন রাত 24 ঘন্টা আমি আল্লাহর আপনার দিকে মুতাওয়াজ্জ হয়ে যারা আপনার আশেপাশে বসে থাকে, আপনি তাদের সাথে নিজেকে আটকায়া রাখেন। মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে ডাকে। ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আপনি তাদের সাথে নিজেকে আটকায়া রাখেন, মানায়া রাখেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, সাবধান সাবধান, আপনি যেন তাদের এই দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকাইয়া, দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাইয়া আপনি যেন তাদেরকে দূরে সরাইয়া ওই কাফেরদের কথায় আকৃষ্ট হয়ে তাদেরকে যেন সেটাকে না নেন। এখানে বুঝার বিষয় আছে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ও নবী, কাফেরদের কথায় আপনি ভুলে যাবেন না। তারা দুনিয়ার চাকচিক্যময় অবস্থা দেখাবে আপনাকে, আপনি তাদের ওই চাকচিক্যের দিকে তাকাইয়া কাফের ধনী কাফেরদেরকে কাছে টানবেন না, বরং আপনার আশেপাশে যেই সমস্ত গরিব সাহাবায়ে কেরাম আছে আপনি নিজেকে তাদের সাথে আটকায়া রাখেন। তার কারণ হলো দিন ইসলাম কোন ধনী আর গরিবের জন্য আলাদা বিষয় না। ধনীদের জন্য ইসলাম যেমন, গরিবের জন্য ইসলাম তেমন। সুবহানাল্লাহ। নাকি কোনো পার্থক্য আছে? যদি পার্থক্যই থাকতো তাহলে আল্লাহ পাক এখানে পার্থক্য করে দিতেন। তারা যদি চিন্তা ভাবনা, তাদের যদি ঈমান আনারই হইতো তাহলে ওই বংশের বড়াই দেখায় আসতো না, আত্মগর্ব নিয়ে আসতো না যে তাদের সাথে বসলে আমাদের স্ট্যাটাস ঠিক থাকে না। তার মানে বোঝা গেল ইসলাম স্ট্যাটাস দেখে চলে না। ইসলাম কি দেখে চলে না? স্ট্যাটাস দেখে চলে না। কে ধনী, কে গরিব, কে উচ্চ বিলাসী, কেউ নিম্ন বিলাসী, এই চিন্তা ভাবনায় ইসলাম চলে না। ইসলাম তার নিজের গতিতে চলে। ইসলামকে নিজেদেরকে ঘষে মেজে ইসলামের সাথে ফিট করতে হয়। এখান থেকে আমরা শিক্ষা নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে কি এসে গেছে? সত্য এসে গেছে। এই সত্য বলতে কি বোঝানো হয়েছে? এই সত্য বলতে বোঝানো হয়েছে ঈমান। সত্য বলতে কি বোঝানো হয়েছে? ঈমান। কারণ আচ্ছা, আমাদের বর্তমান সময়ের কথা আমরা বলি, আমাদের বাংলাদেশের এমন কোন মানুষ আছে যে জানে না যে সুদ হারাম? কেউ আছে এমন? বলেন, কথা বলেন। এমন একজন মানুষও নাই যে জানে না যে সুদ হারাম। সবাই জানে, কিন্তু খাইতেছে কিনা? খায় কিনা বলেন? এই এলাকায় মনে হয় খায় না। তো কথা বলতে হবে। সুদ হারাম এটা সবাই জানে, তারপরেও সুদ খায়।
মদ খাওয়া হারাম এটা সবাই জানে, তারপরেও মদ খায়। নেশা হারাম এটা জানে, তারপরেও নেশা করে। জানার পরে সেগুলা করতেছে। যদি কেউ এই চিন্তা ভাবনায় নেশা বা এই চিন্তা ভাবনায় হারাম খায়, সুদ খায়, যে সুদ যে হারাম এটার কোনো দলিল নেই, নাউজুবিল্লাহ। মদ খাওয়া হারাম এটা কে বলছে? জান্নাতে তো মদ জায়েজ হয়ে যাবে, তো জান্নাতে যেটা হালাল সেটা দুনিয়াতে হারাম হয় কি করে? কথা এরকম যুক্তি দেখায় না অনেকে। এই সমস্ত যুক্তি যারা দেখায় তাদের ঈমানকে নবায়ন করতে হবে, কারণ এটা আল্লাহ পাকের সরাসরি বিধান, যার কোনো নড়চড় করার সুযোগ নাই। মদ হারাম কোরআনের স্পষ্ট বর্ণনা, সুদ হারাম কোরআনের স্পষ্ট বর্ণনা। যদি এটার ভিতরে কারো সন্দেহ থাকে তাহলে তার ঈমান ঠিক করতে হবে। কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। কাফেররা তখন জানতো, কাফেররা জানতো যে ঈমান সত্য বিষয়, কিন্তু তারা মানত না। আমরা সুদ হারাম এটা জানার পরেও যেমন মানি না, কাফেররা জানতো যে ঈমান হলো সত্য বিষয়, এরপরেও তারা ঈমান গ্রহণ করত না। কিসের দোহাই দিয়ে? বংশের দোহাই দিয়ে, আত্মমর্যাদার দোহাই দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি ঈমান গ্রহণ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালকিন করছে, তখনও পর্যন্ত সে মুখে উচ্চারণ করে, আমি যদি এই মুহূর্তে ঈমান গ্রহণ করি, মুহাম্মাদের ডাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক যদি গ্রহণ করি, তাহলে মানুষ বলবে, কুরাইশরা বলবে, হায় হায় হায়, সারা বছর তো ঠিক ছিল, এই মৃত্যুর পূর্ব মুহূর্ত আয়েশা ধর্মান্তরিত হয়ে গেল। সুতরাং আমি শুনতে চাই না এই কথা। শুধু এই আত্মগর্ব, আত্ম অহংকারটা তাকে ঈমান গ্রহণ করতে দেয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সত্য এসে গেছে, কারণ কাফেররা জানতো যে ঈমানই সত্য বিষয়, ঈমান গ্রহণ করাই হলো সত্য বিষয়, ঈমানের ডাকটাই হলো সত্যের ডাক। এটা তারা জানতো কিন্তু মানত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আরেকটি শিক্ষার বিষয় আছে। আল্লাহ পাক বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইসলাম এমন একটা ধর্ম, অন্য ধর্মাবলম্বীদেরকে জোর করে ইসলাম গ্রহণ করায় না। করায় নাকি? কেউ বলতে পারবেন এ পর্যন্ত যে একজন হিন্দু ধরে নিয়ে এসে মসজিদের মধ্যে গোসল টোসল করায়া, মসজিদের মধ্যে ঢুকায়া, জোর করে কালিমা পড়ায় মুসলমান বানাইছে? কেউ বলতে পারবেন? কোন খ্রিস্টানকে, কোন ইহুদিকে করছে এ পর্যন্ত? কারণ এটা আল্লাহ পাকের বিধান না। আল্লাহ পাকের বিধান হলো, আমি সত্য ঘোষণা করে দিয়েছি, ঈমান সত্য। ফামান শাআ ফালইউমিন, যদি কেউ সত্য হিসাবে ঈমানকে গ্রহণ করে নেয়, নিল। ওমান শাআ ফালইয়াকফুর, আর যদি কেউ এটাকে অস্বীকার করে, সে করল। দুইটারই অপশন আছে। বিবেক আল্লাহ পাক মাথার মধ্যে দিয়ে দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করবে যে সত্য বিষয়টা যদি গ্রহণ করে করলো, যদি গ্রহণ না করে না করলো। যদি না করে তাহলে তার শাস্তি কি হবে, এবং যদি গ্রহণ করে তার ফলাফল কি হবে, দুইটাই বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করবে না, আল্লাহ পাক সুযোগ দিয়ে দিলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা হলে গ্রহণ করো, না হলে প্রত্যাখ্যান করো। তবে যদি প্রত্যাখ্যান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি আল্লাহ যারা ঈমান গ্রহণ করলো না তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত করে রেখেছি।
কেমন জাহান্নামের আগুন নির্ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের দেয়ালগুলো যখন আগুনে জ্বলতে থাকবে, আগুন দ্বারা প্রাচীর হয়ে যাবে, বেষ্টন করে ফেলবে, এমন জাহান্নাম আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল ওজুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের ওই আগুনের প্রাচীর যখন তাদেরকে বেষ্টন করে ফেলবে, তাদের তৃষ্ণার অনুভব হবে, তারা পানি খাইতে চাইবে, আমি আল্লাহ তাদের জন্য এমন কালো পানির ব্যবস্থা করব। তেলের নিচে অনেক সময় দেখবেন সরিষার তেলের নিচে গাদ পড়ে যায়, পড়ে কিনা দেখছেন? অনেকে মনে হয় দেখেননি। সরিষার তেল দীর্ঘদিন রাখার পরে, খাঁটি সরিষার তেল যদি আপনি দীর্ঘদিন রাখেন, দেখবেন নিচে এক জাতীয় স্তর পড়ে যায়, কালো স্তর, কালো এক জাতীয় স্তর পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল, আমি আল্লাহ তাদের যখন তৃষ্ণার অনুভব হবে, পানি খাইতে চাইবে, আমি আল্লাহ তাদেরকে ওই তেলের নিচের গাছ যেমন কালো, এমন কালো বিশিষ্ট পানি তাদের সামনে তুলে ধরব। ওই পানি শুধু কালো হবে তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াশফিল ওজুহ, যখন তারা ওই পানি মুখের সামনে নিতে যাবে, এই পানির হিট, তার গরম এত তীব্র থাকবে, তার চেহারাগুলো ঝলসে যাবে, চেহারা ঝলসে যাবে, এমন গরম থাকবে, এমন তীব্র গরম থাকবে, চেহারার কাছেই নিতে পারবে না, ঝলসে যাবে। আল্লাহু আকবার। বিসাস শারাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কতই না নিকৃষ্ট তাদের পানীয়। আল্লাহ পাক নিজে বলছেন কতই না নিকৃষ্ট তাদের পানীয়। ওয়াসাআত মুরতাফাকা, এবং তাদের আবাস স্থল কতই না নিকৃষ্ট। কিসের জন্য? ঈমান গ্রহণ না করার জন্য। কিসের জন্য? ঈমানকে সত্য বলে গ্রহণ না করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা হলে ঈমান আনো, ইচ্ছা না হলে প্রত্যাখ্যান করো। প্রত্যাখ্যান করলে কি অবস্থা হবে আল্লাহ পাক এই ঘটনা বললেন, এই গল্প শুনাইলেন। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানকে সত্য হিসাবে গ্রহণ করে নিল, আমি তাদেরকে তাদের আমলগুলোকে বিনষ্ট করব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনছে, সৎ আমল করছে, নেক আমলে সালেহ করছে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ তাদের আমলকে বিনষ্ট করব না। আজরা মান আহসানা আমালা, আমলকে তো তাদের বাতিল করবই না, বরং তাদেরকে উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এই উত্তম প্রতিদানটা কেমন হবে? আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যার নিচে নহর সমূহ প্রবাহমান। আপনারা যখন কোথাও ঘুরতে যান, যখন কোনো ফ্রি সময় ঘুরতে যান, তখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই রাস্তার পাশে যদি একটা সুন্দর নদ থাকে, সুন্দর নালা থাকে, পানি প্রবাহ হচ্ছে, পানি টলটল টলটল করতেছে, আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, হবে কি না? পরিবেশটাই সুন্দর লাগবে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের নাজ নেয়ামতের নিদর্শন কিছুটা দুনিয়ার বুকেও রাখছে। সমুদ্র সৈকত ঘুরতে যান না? বলেন, সমুদ্র সৈকত ঘুরতে যান, কি দেখতে যান? সমুদ্রের পানির উত্তাল ঢেউ, নাকি অন্য কিছু দেখার আছে? অন্য কিছু দেখতে যায় না, সমুদ্র সৈকতে যাই সমুদ্রের উত্তাল ঢেউ দেখার জন্য, সেখানে একটু গোসল করে নিজেকে ফ্রেশনেস নিয়ে আসার জন্য, তাই কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। কেমন জান্নাত? আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান হবে, নহর প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব। এখন আসেন আরেকটি বিষয়, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট পরানো হবে। সুবহানাল্লাহ। স্বর্ণের কি পরানো হবে? স্বর্ণের ব্রেসলেট পরানো হবে। এখন অনেকে হয়তো এখান থেকে প্রশ্ন করতে পারে, জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাবে, তো দুনিয়াতে স্বর্ণ হারাম কেন? পুরুষদের জন্য স্বর্ণ হারাম কেন? জান্নাতে তো পুরুষদের জন্য স্বর্ণ জায়েজ, তো দুনিয়াতে হারাম কেন? তার জবাব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পুরুষদের জন্য স্বর্ণকে হারাম করছেন, এই জন্য হারাম। জান্নাতে হালাল করছেন, এই জন্য হালাল। এর বাইরে কোনো প্রশ্নের জবাব নাই। আল্লাহ পাক বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, তাদের হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট পরানো হবে। ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ পাক বলেন, শুধু স্বর্ণের ব্রেসলেট পরালে তাই হবে না। ময়লা ছয়লা কাপড়ের মধ্যে যদি স্বর্ণের ব্রেসলেট পরায়, এটা সুন্দর দেখাবে? বলেন, সুন্দর দেখাবে? ব্রেসলেট পরাইতে হলে তার পোশাক পরিচ্ছদ সুন্দর হইতে হবে। আল্লাহ পাক বলেন, আমি জান্নাতীদেরকে হাতের মধ্যে তো স্বর্ণের ব্রেসলেট পরাবই, পাশাপাশি তাদের পরিধানের মধ্যে মোটা এবং চিকন, মোটা এবং পাতলা মিহি সুতার রেশমের কাপড় পরিধান করাবো, যে কাপড়ের রং থাকবে সবুজ। সুবহানাল্লাহ। সবুজ রঙের মিহি এবং গাঢ় সুতা পোশাক তাদেরকে আমি পরাবো। সুবহানাল্লাহ। এবং তাদের বসার ধরন কেমন হবে, এখন সেটা বলতেছে। দেখেন কত আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বর্ণনা শৈলীটা দেখেন। মুত্তাকিইনা ফিহা আলাল আরাক, শরীরের মধ্যে সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক, তখন একটা ভাবসাবি আলাদা। কি বলেন? একটা ভাবসাবি আলাদা। যখন আপনি দেখবেন, যখন সুতি কাপড় পরে, সুতির পাঞ্জাবি গায়ে দিয়ে, মানে সুন্দর মতো সাজগোজ করে পারফিউম টারফিউম লাগায়া যখন আপনি নিজে নিজে ঘর থেকে বের হবেন, দেখবেন নিচের কাছে একটা আলাদা ভাব লাগতেছে। লাগে কি না? সুন্দর একটা পোশাক পরে বের হইলে অন্য সময়ের তুলনায় তখন একটু ফ্রেশনেস বেশি লাগে। জান্নাতীদের অবস্থা, হাতের মধ্যে ব্রেসলেট থাকবে, শরীরের মধ্যে সবুজ রঙের গাঢ় সবুজ এবং মোটা এবং রেশমের, চিকন রেশমের মিহি সুতার কাজের কাপড়ের পোশাক থাকবে, তখন শরীরের মধ্যে আলাদা একটা ভাব থাকবে। এখন সমুদ্র সৈকতে গেলে সমুদ্রের পাশে বিভিন্ন বিছানার মধ্যে ট্যাক লাগায়া শুয়ে থাকে, হেলান দিয়ে শুয়ে থাকে, টান টান করে শুয়ে থাকে, থাকে কিনা? বলেন, থাকে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, জান্নাতীদের অবস্থা হবে তারা এই সমস্ত পোশাক পরে তাদের সিংহাসনের মধ্যে ট্যাক লাগায়া কাত হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। সিংহাসনের মধ্যে সুন্দরভাবে ট্যাক লাগায়া সুন্দর করে বসে থাকবে। নি'মাস সাওয়াব,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের এই অবস্থানটা কতই না সুন্দর, তাদের এই অবস্থানটা কতই না সুন্দর। ওয়া হাসুনাত মুরতাফাকা, এবং তাদের বাসস্থানটাই না কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণ করব। এক নাম্বার শিক্ষা, আমরা আগামীকালকে বা ভবিষ্যতের জন্য কোনো কাজ করতে গেলে কি বলবো? ইনশাআল্লাহ। এটা হলো এক নাম্বার কাজ। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী এবং গরিব, ইসলাম ঈমানের জন্য ধনী গরিবের কোনো পার্থক্য ভেদাভেদ আল্লাহ পাকের কাছে নাই। এজন্য কে বড় লোক কে গরিব, ধনী গরিব দেখে ইসলামের নীতিমালা তার সামনে পেশ করা, এই জিনিসটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। সুতরাং আমাদের চেষ্টায় থাকতে হবে, যে যেমনই থাক, যে যত বড় ধনী হোক না কেন, যে যত বড় গরিবই হোক না কেন, তার সামনে ইসলামের দাওয়াতগুলো, ইসলামের নীতিমালাগুলো পেশ করতে আমাদের যেন কোনো দ্বিধা না থাকে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তিন নাম্বার, আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য বিষয় হলো ঈমান। আল্লাহ পাকের পক্ষ থেকে কি সত্য বিষয়? কি? ঈমান। ঈমান ছাড়া অন্য কোনো বিষয় আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা নাই। যদি ঈমান আনে তাহলে তার ফলাফল কি আমরা তাও জানলাম, ঈমান না আনলে তার ফলাফল কি সেটাও জানলাম। এখন এই দুইটার পার্থক্য বুঝে আমাদেরকে আল্লাহ পাকের নীতিমালাগুলো বুঝে ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।